আওয়ামী লীগের ইতিহাসটাই হচ্ছে মূলত এই গণহত্যা করা, গুম খুন এইটার সাথে রিলেটেড। এবং বাংলাদেশের যে কোনো অ্যাসাসিনেশন ঘটলে, যে কোনো হত্যাকাণ্ড ঘটলে আমরা দেখি যে পালিয়ে ভারত যায়। একটা স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, রাজনীতি অর্থনীতি থেকে শুরু করে মানে পুরো সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকেই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এক ধরনের অস্বীকার করার প্রবণতা হয়। প্রধান উপদেষ্টার ভাষার মতেই বলি, কঠিনতর পরিকল্পনা করবেন, সেটা তো অনেকটা আমাদের জানা ছিল। তাহলে কেন আমরা এর আগেই এই ধরনের পদক্ষেপগুলো নিতে পারলাম না? দেখেন, প্রথমত বিষয় হচ্ছে যে হাদির যে বিষয়টি আসছে সেখানে তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। আমরা তার জন্য দোয়া করতে পারি, আল্লাহ যেন তাকে ফিরিয়ে দেন। হাদির যদি এই ঘটনাটা সরাসরি যে শ্যুট করা হলো, তার পূর্বে কিন্তু গোপালগঞ্জের যে ঘটনাটি ছিল, আমাদের উপরে যেভাবে হামলা করেছিল, এবং তারও কিছুদিন আগে হাসনাত ব্লকে গাজীপুরে তার গাড়ি বহরে হামলা করেছিল। তো এর আগে কিন্তু আরও দুইটা এরকম ঘটনা ঘটছে। গোপালগঞ্জে খুবই সিরিয়াস ঘটনা ঘটতে পারতো একসাথে ৩-৪ জন, কারণ ওই মোমেন্টে ওই সময় শেখ হাসিনার যে বক্তব্য ছিল যে এদেরকে মেরে ফেলা, এবং স্পেসিফিক্যালি নাহিদ, হাসনাত, সার্জিস সহ তারা যে গাড়িগুলোতে সাধারণত অ্যাজ ইউজুয়াল চলাফেরা করেন, ওই গাড়িগুলোতে একেবারে মানে ভাঙচুর করা হয়েছে স্পেসিফিকভাবে। তার মানে এই যে টার্গেট কিলিং, এটা মিশনটা অনেক আগের থেকে এবং ঘোষিত, এবং সেই জায়গাটা সর্বশেষ নির্বাচনের পরে এটাকে আরও বেশি আওয়ামী লীগ হচ্ছে খুব মরিয়া হয়েছে এই কারণে। কারণ আওয়ামী লীগের যে বয়ান যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ রাষ্ট্র রাজনীতি স্বাভাবিক হয় না, এটা তাদের প্রতিষ্ঠিত করার একটা বিষয়। একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের এই যে সন্ত্রাসী যারা কার্যক্রম করছে, এবং এটা শুধু আওয়ামী লীগের এই মোমেন্টে না, আপনি যদি স্বাধীনতা পরবর্তী সময় থেকে আওয়ামী লীগের এই রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস দেখেন, এগুলো অনেক পুরনো। স্বাধীনতার পরপরই তারা জাসদের হাজার হাজার নেতাকর্মীকে মেরেছে। আপনার হচ্ছে তার পূর্বে হচ্ছে এই দিনে সম্ভবত আরও 4-5 দিন আগে 44 জন কৃষককেও মেরেছিল এরকম একটা জায়গায় একসাথে গণহত্যা। তো ফলে আওয়ামী লীগের ইতিহাসটাই হচ্ছে মূলত এই গণহত্যা করা, গুম খুন এইটার সাথে রিলেটেড। এবং আরও স্পেসিফিক বললে, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রাখছে, এবং শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগের প্রায় কয়েক হাজার সন্ত্রাসী কলকাতা থেকে শুরু করে নানা জায়গায় রয়েছে। সেখানে তারা নিয়মিত পরিকল্পনা করে, এবং বাংলাদেশের যে কোনো অ্যাসাসিনেশন ঘটলে, যে কোনো হত্যাকাণ্ড ঘটলে আমরা দেখি যে পালিয়ে ভারত যায়। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং আমাদের এই সরকারের সময় যে দুটো প্রতিবেদন আসছে, বিশেষ করে গুম কমিশনের, এবং আরেকটি হচ্ছে যে আপনার বিডিআর হত্যাকাণ্ড রিলেটেড যে একটি আপনার প্রতিবেদন আসছে, সেই প্রতিবেদন দুইটা স্পষ্ট আকারে বলছে যে এইটার সাথে ভারতীয় সংস্থার স্পষ্ট তারা প্রমাণ পেয়েছেন। বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের সাথে গুম কমিশনের সাথে বলছে বাংলাদেশের গুমের সাথে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তার সদস্য এবং ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার একটা কানেকশন থাকে। কারণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই তাকে গুমের পরে যে এই যে শিলং নিয়ে যাওয়া, এবং সেখানে তাকে অনেক বছর হচ্ছে দেশে আসতে না দেওয়ার এই যে প্রক্রিয়া, তো ফলশ্রুতিতে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে যে একটা স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, রাজনীতি অর্থনীতি থেকে শুরু করে মানে পুরো সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকেই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এক ধরনের অস্বীকার করার প্রবণতা হয়। আপনি গতকালকে যদি বিজয় দিবস গেছে, আমাদের মহান বিজয় দিবস, সেখানে নরেন্দ্র মোদীর যে পোস্ট, সেখানে তিনি ভারতের বিজয় হিসাবে শুধুমাত্র উল্লেখ করছেন, বাংলাদেশের এই বিষয়টিকে কোনোভাবেই সে অ্যাড্রেস করেননি। সাধারণত অনেক সময় দেখা থাকে যে কোনো দেশের বিজয় দিবসে প্রতিবেশী রাষ্ট্ররা সেটাকে ওয়েলকাম করেন, কিংবা হচ্ছে অন্তত ন্যূনতম একটা সৌজন্য জায়গা থাকে, বরঞ্চ তিনি সেটাকে নিজের বিজয় দিবস হিসাবে উদযাপন মানে ঘোষণা মানে বলেছেন। তো এই যে আপনার একটা প্রতিবেশী রাষ্ট্রের পুরো স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করা, এবং তাদের মনোনীত বা তাদের এজেন্ডা অনুযায়ী একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখার জন্য যা যা কিছু করার দরকার ওই রাষ্ট্রের অভ্যন্তরে, মানে রাজনীতি অর্থনীতি প্রত্যেকটা জায়গায় হস্তক্ষেপ করা, হত্যাকাণ্ড ঘটানো, এবং নির্বাচন বানচাল করা, মানে প্রি প্ল্যান্ড ইলেকশন করা,
এই পুরো প্রক্রিয়াটা কিন্তু হচ্ছে এইবার যে ইলেকশন হচ্ছে এটার একটা মানে এই ইলেকশনে তারা এটার একটা চূড়ান্ত পর্যায়ের একটা বাধাগ্রস্ত করা কিংবা হচ্ছে যেটাই বলেন রাষ্ট্রকে অস্থিতিশীল করা, রাষ্ট্রের সেখানেই তো ভিতরে আমার গৃহযুদ্ধ প্রশ্নটা, করা, ইসলাম আদিব। এটা সকল কিছু চেষ্টা তারা করবে।